আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে। এখন আলোচনা করব প্রত্যুপ্রকার থেকে আসা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে। যে সৃজনশীল প্রশ্নটা সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছে, আমরা সেটা একটু আলোচনা করি। প্রথমে আমরা ক খ নিয়ে আলোচনা করব, তারপর উদ্দীপক পড়ে গ ঘ। আচ্ছা, এখানে আমাদের প্রশ্ন হচ্ছে প্রীতি প্রফুল্ল রচনে শব্দটি প্রত্যুপ্রকার রচনায় কি অর্থে ব্যবহার করা হয়েছে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখি কি প্রশ্ন। প্রীতি প্রফুল্ল রচনে শব্দটি প্রত্যুপ্রকার গল্পে বা প্রত্যুপ্রকার রচনায় কি অর্থে ব্যবহৃত হয়েছে? প্রীতি প্রফুল্ল রচনে শব্দটি প্রত্যুপ্রকার রচনায় বন্ধুত্বের অনুভূতিতে আনন্দিত চোখে অর্থে ব্যবহৃত হয়েছে। কি অর্থে? বন্ধুত্বের অনুভূতিতে আনন্দিত চোখে বা অর্থে ব্যবহৃত করা হয়েছে। এবার আমরা খতে দেখব। আলী ইবনে আব্বাসের প্রস্তাবে তার আশ্রয়দাতা দেমাসকাসবাসী সম্মত হননি কেন? কি বলেছে? আলী ইবনে আব্বাসের প্রস্তাবে তার আশ্রয়দাতা দেমাসকাসবাসী সম্মত হননি কেন? আলী ইবনে আব্বাসের প্রস্তাবে দেমাসকাসের সেই আশ্রয়দাতা রাজি হননি কারণ এমনটি করলে আলী ইবনে আব্বাসের ক্ষতি হতে পারে ভেবে তিনি ভয় পেয়েছিলেন। তিনি চিন্তা করেছিলেন যদি ওই বন্দী ব্যক্তিটিকে আলী ইবনে আব্বাস ছেড়ে দেয় তাহলে খলিফা মামুন তাকে পুরোপুরিভাবে মেরে ফেলবেন। এই জন্য সে আলী ইবনে বন্দী ব্যক্তিটি আলী ইবনে আব্বাসকে ক্ষতি করতে চান নাই বা তার জীবনটা নষ্ট যাতে হয়ে না যাক, সেজন্য আলী ইবনে আব্বাসের কথাটাই সে রাজি হতে পারলেন না। একবার আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা ব্যক্তি খলিফা মামুনের সেনাদল কর্তৃক বন্দী হন। সেই সময় খলিফা ওই বন্দী ব্যক্তিটিকে আলী ইবনে আব্বাসের ঘরের অন্তরীণ রাখার নির্দেশ দেন। বন্দির প্রকৃত পরিচয় পেয়ে আলী ইবনে আব্বাস অত্যন্ত প্রীতি হন এবং তাকে সহস্র স্বর্ণমুদ্রার থলি দিয়ে স্বর্ণমুদ্রার ব্যাগ দিয়ে সেখান থেকে ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানান। কিন্তু এতে করে খলিফা আলী ইবনে আব্বাসের উপর ক্রুদ্ধ হন। ক্রুদ্ধ মানে কি? রাগান্বিত হন, এমনকি তাকে প্রাণদণ্ড দিতে পারেন। তাই দেমাসকাসবাসী সেই আশ্রয়দাতা আলী ইবনে আব্বাসের এমন প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা গ আর ঘ নাম্বার আলোচনা করব। গ ঘর জন্য আমরা প্রশ্নটা উদ্দীপক পড়ব। উদ্দীপকের মাহি সারোয়ারের মনোভাব প্রত্যুপ্রকার গল্পে যে দিকটি প্রকাশিত হয়েছে তা বর্ণনা করো। ঘ উদ্দীপকের মনোয়ারা বেগমের ছেলেদের কি আলী ইবনে আব্বাসের সার্থক প্রতিনিধি বলা যায়? তোমার মতের পক্ষে যুক্তি দাও। তো গ আর ঘ নাম্বারটা আমরা একটু দেখি। গ আর ঘতে কি আছে সেটা একটু লক্ষ্য করব। স্বল্প বেতনে চাকরিজীবী মাহি সারোয়ার ভাড়া থাকতেন মনোয়ারা বেগমের বাড়িতে। অসুস্থ বৃদ্ধা মনোয়ারা ছেলেরা বিদেশে ব্যস্ত, তারা মায়ের কোনো খোঁজ নেয় না। বছরের পর বছর মাহি ছিলেন তার একমাত্র সেবক। ডাক্তারের কাছে নেওয়া ওষুধপত্র সব ব্যবস্থা তিনি করতেন। মৃত্যুর আগে মনোয়ারা নিজের সব সম্পত্তি মাহিকে লিখে দিয়ে যান। মৃত্যুর পর ছেলেরা ফিরে এসে ষড়যন্ত্রের অভিযোগ তোলে, তবে সঙ্গে সঙ্গে মাহি তাদের সম্পত্তি ফিরিয়ে দিয়ে বলে, আমি মায়ের ভালোবাসা চেয়েছি, সম্পত্তি নয়। ছেলেরা স্তব্ধ যায়। ভুল বুঝতে পেরে অনুতপ্ত মনে বাড়িটা মাহিকে দিয়ে তারা বিদেশে ফিরে চলে যায়। তো আমরা আসল কাহিনী বা ঘটনাটা বুঝতে পারলাম। এবার আমরা গ আর ঘ নিয়ে আলোচনা করব। দেখো গ আর ঘতে কি আছে এবং গ আর ঘতে আমরা একটু মিলাই এটা নিই, ঠিক আছে? উদ্দীপকের মাহি সারোয়ার মনোভাবটি প্রত্যুপ্রকার গল্পে আশ্রয়দাতার সেই মনোভাবের মতোই যেখানে তিনি আলী ইবনে আব্বাসের প্রস্তাব সতর্কতার কারণে ফিরিয়ে দেন। এবার প্রত্যুপ্রকার গল্পে দুজন মহৎ ব্যক্তির উদারতার পরিচয় তুলে ধরা হয়েছে, যেখানে দেমাসকাসের এক উদার চিত্তের ব্যক্তি বিপদের দিনে আশ্রয় দিয়ে আলী ইবনে আব্বাসের প্রাণ রক্ষা করেন। এমনকি পরবর্তী সময় তিনি খলিফার সেনাদল কর্তৃক বন্দী হলেও ইবনে আব্বাসের বিপদের কথা চিন্তা করে তার মুক্তিদানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। উদ্দীপকের মাহি সারোয়ার বৃদ্ধা মনোয়ারা বেগমের বাড়িতে ভাড়া থাকা অবস্থায় তার সঙ্গে এক ধরনের আত্মিক সম্পর্কে আবদ্ধ হয়েছেন। সেই সুবাদে তিনি তার দেখভাল করেন। প্রতিদিন মৃত্যুর আগে মনোয়ারা বেগম তার সকল সম্পত্তি মাহির, আচ্ছা এখানে প্রতিদিন না, এখানে মূলত একদিন হবে, একদিন মৃত্যুর আগে মনোয়ারা বেগম তার সকল সম্পত্তি মাহির নামে লিখে দিয়ে যান। কিন্তু পরবর্তী সময়ে মনোয়ারা বেগমের ছেলেরা ষড়যন্ত্রের অভিযোগ তুললে তিনি সেই সম্পত্তি তাদের ফিরিয়ে দিতে চান। একইভাবে প্রত্যুপ্রকার গল্পের আশ্রয়দাতা ব্যক্তি আলী ইবনে আব্বাসের ক্ষতি হতে পারে ভেবে তার দেওয়া মুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে মহানুভবতার পরিচয় দেন। উদ্দীপকের মাহি সারোয়ার যে মনোভাব প্রদর্শন করেছে তা আলোচ্য গল্পের আশ্রয়দাতা ব্যক্তির মহানুভবতার দিককে স্মরণ করিয়ে দেয়। আচ্ছা, এবার আমরা যাই হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটা।
কি বলেছে, মনোভাব ও ভূমিকার দিক থেকে বিচার করলে উদ্দীপকের মনোয়ারা বেগমের ছেলেদের উদ্দীপকে উল্লেখিত আলী ইবনে আব্বাসের যথার্থতা প্রতিনিধি বলা যায় না। প্রত্যুপকার গল্পে দুজন মহৎ প্রাণ ব্যক্তির কাহিনী বর্ণিত হয়েছে। তাদের একজন আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা, যিনি ছিলেন নিঃস্বার্থ উপকারী। অন্যদিকে আলী ইবনে আব্বাস একজন সকৃতজ্ঞ প্রত্যুপকারী, আর তাই আশ্রয়দাতা ব্যক্তিকে বাঁচানোর জন্য জীবনের ঝুঁকি নিতেও প্রস্তুত ছিলেন তিনি। প্রত্যুপকার গল্পে দেখা যায় একবার দেমাস্কাস পদচ্যুত শাসকের সেনাদল আলী ইবনে আব্বাসকে তাড়া করলে সেখানকার এক উদার প্রাণ ব্যক্তি আশ্রয় দিয়ে তার প্রাণ রক্ষা করেন। এর বহু বছর পর ওই ব্যক্তি খলিফা মামুনের সেনাদল কর্তৃক বন্দী হন এবং আলী ইবনে আব্বাসের হেফাজতে তাকে রাখা হয়। তো আলী ইবনে আব্বাস তার প্রকৃত পরিচয় জানতে পেরে নিজেকে বিপদাপন্ন করে সে আশ্রয়দাতা ব্যক্তিকে মুক্ত করতে চান বা মুক্ত করে দেন। উদ্দীপকে বৃদ্ধা মনোয়ারা বেগমের ছেলেরা বিদেশ থাকায় তাকে দেখাশোনা করার মতো কেউ ছিল না। এমত অবস্থায় মাহি সারোয়ার তার পাশে দাঁড়ান। এই সময় তিনি সার্বক্ষণিক তার দেখভাল করেন। মাহির আচরণে মুগ্ধ হয়ে মনোয়ারা বেগম মৃত্যুর আগে নিজের সমস্ত সম্পত্তি তার নামে লিখে দিয়ে যান। পরবর্তী সময় দেশে ফিরে মনোয়ারা বেগমের ছেলেরা মাহির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুললে মাহি তাদের সব সম্পত্তি ফিরিয়ে দেন। তার এমন আচরণে মনোয়ারা বেগমের ছেলেদের ভুল ভাঙে এবং তারা বাড়িটা মাহিকে দিয়ে বিদেশে ফিরে যায়। অপরদিকে উদ্দীপকের মনোয়ারা বেগমের ছেলেরা যত্ন নেওয়া শাহ সাওরাকে অন্যায়ভাবে ষড়যন্ত্র অভিযোগে দোষী করে তোলে। পরবর্তীতে তারা ভুল বুঝলেও তাদের এই আপন ভূমিকা কোনোভাবেই আলী ইবনে আব্বাসের প্রকৃত প্রতিনিধিত্ব করে না। তো এইভাবে আমরা আরেকটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করলাম। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস নিয়ে বা পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।